দিয়ে চালাইতে হবে না। চলবে আর চোখের পলকে যে নেমে যাবে। আমি পরে শেষ জায়গায় চলে আসছি, উঠাউঠি না করি, ফিনিশিং এর জায়গায় চলে আসছি। কিন্তু যুবক কোনো মতে যেন শয়তান আমাদেরকে আজকে আওয়াজ তো শোনা যায়, ঠিক না? আওয়াজই শুনি, লাইট চলে আসবে, শয়তানকে কোনো মতে আজকে জায়গা দেওয়া যাবে না। বরং রহমতের ছোঁয়া নিয়া নিজেকে সোনা বানায়া জান্নাত লিখিত নিয়া তারপর এখান থেকে ইনশাআল্লাহ উঠবো। তোমরা তো জানোই না, এক তো তোমরা জান্নাত চিনো না, আরেক হলো তোমরা কার উম্মত এটাও জানো না। কার উম্মত? কার উম্মত? আরে যুবকরা বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো পুরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবো। কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমরা নবীর নাম দিতে জানি না, নবী চিনি না, নাম করতে কিনি না, এই জন্য আদবের সাথে নাম নিতে জানি না। কেউ কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার যেটা মনে চায় ওটাই বলে। নবীর নাম আদবের সাথে নাও, চিনো 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 চিনো। হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি, নাইলে কিন্তু বিপদ হবে। কবরের প্রথম প্রশ্ন কিন্তু এটা। ইমাম বুখারী লেখছেন, আমি লিখি নাই। ইমাম মুসলিম লেখছেন, আমি লিখি নাই। ওলামা আমার সাথে দ্বিমত করতে পারে, কিন্তু আমি লিখি নাই, ইমাম বুখারী লেখছেন। কিতাবুল জানায়েজের ভিতরে আছে এই হাদিস। পঞ্চম পারায় আছে এই হাদিস। সর্বপ্রথম কবরে জিজ্ঞেস করা হবে। ওই বাবের ভিতরে আছে বাব আল মাইয়িতু ইয়াসমাউ কারাআ না'ল। ওই বাবের ভিতরে আছে দাফন করার পরে আত্মীয় স্বজন যখন ফিরা যায় তো মুর্দা এদের চলার আওয়াজ শুনতে থাকে। ওই বাবের ভিতরে হাদিস আছে। সর্বপ্রথম জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো ওই রাসূলের আদর্শে কতটুকু আদর্শবান ছিল। যার উম্মত বানায়া তোমাকে আমি ভাগ্য করে দিয়েছিলাম। নবীরা পর্যন্ত উম্মত হইতে চাইছে, আমি বানাই নাই। তোমাকে আমি নিজের হাতে বাছাই করে উম্মত বানাইছি, আমার পছন্দে বানাইছি, আমার ইচ্ছায় বানাইছি, আমার নির্বাচনের মাধ্যমে বানাইছি, আমার ভালোবাসার মাধ্যমে বানাইছি। আমি নবীরা পর্যন্ত উম্মত হইতে চাইছি। আমি হাদিস দিতেছি, মুসা আলাইহিস সালাম নিজে বলতেছেন বাদায়া নেহায় লেখা আছে ফাতারাদাত তাওরাত। তাওরাত কিতাব সরায়া দিয়া বলছে ফাজআলনি উম্মাতা মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায়া। কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত। আমাদের আলোচনা তাওরাত কিতাব ধরা ছিল। যুবক, তোমাকে তার উম্মত বানাইছেন, তুমি ওই নবীর নাম জানো না, তুমি ওনাকে চিনো না। বলো আজকে সূর্য তো ডুবতে ডুবতে সিরাজগঞ্জে বলতে বলতে ডুবলো লান আউদ ফি হায়াতিকা আবাদা। ও সিরাজগঞ্জের মানুষ, কাল সকালে তোমরা কেউ আমাকে নাও উঠতে দেখতে পারো। সিরাজগঞ্জ আর কত লম্বা, কত বড়, তোমাদের চেয়ে বড় এলাকা আমার এই দুই চোখে দেখা আছে। সিরাজগঞ্জের চেয়ে বড়, যেটা এক রাত্রে মাটির সাথে মিশে আছে। কমে লুতের এলাকা সিরাজগঞ্জের চেয়ে বড়। আমি চোখে দিকে বলতেছি, বানায় না। শুধু ডেড সি তো 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, যেটা সমুদ্র বানায় দিছে। বাকি জমিন তো ভারী। আমার চোখে তো ওই জমিন দেখা আছে যেটার মধ্যখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞেস
করছিলেন কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন। তো নিচের থেকে আওয়াজ আসছে বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখতেছে হাবিয়া দুজনের ভিতরে